ওয়ালাইকুম আসসালাম। সবাই জয়েন করুক। আমরা একটু 5 মিনিট ওয়েট করি সবার জন্য।
ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আমাদের হচ্ছে আজকের সেশনে আমরা শুরু করে দিব, যেহেতু আমাদের আজকে শিডিউল ক্লাস ছিল। আর এই শিডিউল ক্লাসটা অনলাইনে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু আপনাদের আহ, অনেকে হচ্ছে আজকে ক্লাস করতে চাচ্ছিলেন না, তো সেই সুবাদে শিডিউল ক্লাসটা নেওয়া। আর এই তারপরেও এখন আমরা শুরু করি আর কি। যাই হোক, বেশি সময় নিব না, খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। তো আমি আগের থেকে হচ্ছে আপনাদের বিএলসিটা অন করে রাখছি। আজকে জাস্ট আমি একটা ওভারঅল ধারণা দিয়ে দিব আপনাদের, কিভাবে কি আমরা প্রিপারেশনটা নিতে পারেন। আপনাদের পরীক্ষা কত তারিখে পড়তেছে রুটিন অনুযায়ী? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? 26 তারিখ, ওকে, গুড। তো 26 তারিখ হচ্ছে আপনাদের এক্সাম পড়তেছে, তাই তো? তো আর আপনাদের 26 তারিখের আগের এক্সামটা কয় কয় তারিখে পড়তেছে আপনাদের? 23 তারিখ। তো যা নাইস, 24 এবং 25 দুই দিন আপনারা বন্ধ পাচ্ছেন। সো আপনাদের হলো আমি একটা সাজেশন দিতে পারি, যারা এখনও পর্যন্ত ভালো মতো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের কনসেপ্টটা নিয়ে ধারণা তুলতে পারেন না। অনেকেই আছেন পিছায় আছে, অনেকেই মনে করেন অনেকে বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে হতে পারে। তো তাদেরকে আমি বলবো, আমার যে বিএলসির এখানে আছে, বিএলসির এখানে একদম শুরুতে আমি যে জাভা টিউটোরিয়াল ফর দ্য বিগিনার নামে একটা কোর্স শেয়ার করে রাখছিলাম ফর দ্য আপনাদের পারপাসে। তো এইখানে হচ্ছে আপনারা এই যে এনার যে টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, টেলিস্কোপ যে টিউটোরিয়াল, এনার এই যে আমি এই জাভা টিউটোরিয়ালের যেই প্লে লিস্টে আমি এটা শেয়ার করে রাখা আছে আমার এখানে। তো খুব সুন্দরভাবে উনি এই যে স্ট্রিং বলেন, তারপরে হচ্ছে আপনার এই যে মেথড, এনক্যাপসুলেশন, তারপরে হচ্ছে দিস কিওয়ার্ড, তারপরে সব বিষয়ে মনে করেন মাল্টিপল ইনহেরিটেন্স, সব বিষয়ে মোটামুটি উনি ধারণা দিছে। এবং ভিডিওগুলো খুবই শর্ট, মোস্ট অফ দ্য ভিডিও হচ্ছে 5 থেকে 6-7 মিনিটের মধ্যেই কমপ্লিট করা। এবং ইনার টিউটোরিয়ালটা সাজেস্ট করার পিছনে রিজন হচ্ছে ইনি হচ্ছে আপনার ইউটিউবিতে ইনার অনেক কোর্স আছে। সো ইনি মূলত পেইড কোর্সে টিউটোরিয়াল রেডি করে। আর ইনি এইটা ওনার হচ্ছে ফান্ডামেন্টাল কোর্স হিসেবে উনি এটা এখানে শেয়ার করছে আর কি। খুবই নলেজেবল পারসন এবং ইনার টিউটোরিয়ালগুলো আসলে অনেক ইনফরমেটিভ। তো দেখতে পারেন আর কি, যারা এখনও পর্যন্ত পিছায় আছেন। আর এরপরে আসেন হচ্ছে আমি আমি আজকে জাস্ট একটু ওভারঅল ধারণা দিয়ে ছেড়ে দিব আপনাদের আপনাদের তো এইখানে যে প্রথমে আমরা হচ্ছে অবজেক্টিভ প্রোগ্রামিংয়ের ইগুলো দেখছিলাম। তো আজকে আমরা হচ্ছে জাভা ইন্ট্রোডাকশন, ডাটা টাইপ, কিওয়ার্ড, যেগুলো আমরা রিভিশনে আনছি। তারপরে হচ্ছে আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়েও কথা বলছি। তারপরে হচ্ছে আমরা কনস্ট্রাক্টর ইন জাভা এটা নিয়েও কথা বলছি, যে কনস্ট্রাক্টর ওভারলোডিং কী জিনিস, কনস্ট্রাক্টর কী জিনিস। তারপর হচ্ছে ইনক্যাপসুলেশন নিয়ে হচ্ছে আমরা আবার রিভিশন করছি। তারপর ইনহেরিটেন্স আর পলিমরফিজম ইন জাভা। তো ইনহেরিটেন্স আর পলিমরফিজম ইন জাভা আর ইউএমএল বেসিক ডায়াগ্রাম এটা দেখানো হয়েছে, অ্যাবস্ট্রাকশন ইন জাভা এটাও দেখানো হয়েছে। আর জাভা অ্যারে লিস্ট আর হচ্ছে আপনার এক্সেপশন হ্যান্ডেলিং এটা নিয়ে তো আমি মিডের পরে কথা বলছি। তো একটা টপিক হচ্ছে আপনাদের এখনও রিভিশনে বাদ ছিল, তো এই টপিকটা যেহেতু এখন এফ সেকশনের সাথে আমাদের কালকে লাস্ট ক্লাস হয়ে গেছে, তো ওদের সাথে ডিসকাশন করা হয়নি। আর ওদের এই টাইমে ক্লাস শিডিউল থাকার কারণে ওদেরকে আমি আপনাদের সাথে জয়েন করাইতে পারিনি। আপনাদের তো শিডিউল ক্লাস, আপনাদের তো আমার জন্য টাইম অ্যাসাইন করাই আছে, কিন্তু ওনাদের এই টাইমটা অন্য একটা কোর্সের জন্য অ্যাসাইন করা। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আপনাদেরকে এই টপিকটা পড়াইতে পারতেছি, ওদেরকে পড়াইতে পারি নাই আনফর্চুনেটলি। তো এই টপিকটা যদি আজকে পড়ানো হয় তাহলে মোটামুটি আমাদের হচ্ছে জাভাতে আমরা ইনশাল্লাহ এই বিএলসির অ্যাকর্ডিং টু দ্য বিএলসি যা যা কন্টেন্ট পাইছি সবগুলো কন্টেন্টে আমাদের পুরোপুরি রিভাইজ হয়ে যাচ্ছে আর কি। আর অ্যারে লিস্ট আর এক্সেপশন হ্যান্ডেলিং এই দুইটা তো মিডের পরে পড়ানো হয়েছে এবং অনেক যথেষ্ট সময় নিয়ে পড়ানো হয়েছে, তো এইটা আমি আর রিপিট করতেছি না। আর ইনহেরিটেন্স ইন জাভা আমি বারবার আপনাদেরকে একটা কথা বলতেছি যে মিডে যেই এরিয়াগুলো আমাদের মিস গেছে সেই এরিয়াগুলোর জন্য ফাইনালে আমাদের আরও ভালো প্রিপারেশন থাকে। যেমন ফাইনালে হচ্ছে আমাদের ইন্টারফেস, তারপরে মানে অ্যাবস্ট্রাকশন ইন জাভা যেটা আছে আর কি, ইন্টারফেস আছে, তারপরে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, এইটার উপরে আপনার একটু ভালো মতো প্রিপারেশন নেবেন, বেসটা ভালো মতো রেডি রাখবেন, তাহলে খুবই সহজ হবে। আর ইউএমএল যেটা ইউএমএল, তো আমি ইউএমএলের উপরে আমি আপনাদের একটা ক্লাস টেস্ট নিছি, ইউএমএলের উপরে আপনাদের একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট নিছি।
তো ইএমএলকে কেন এত বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে? আপনাদেরকে বারবার শেখাতে চাচ্ছি যে সিনারিও বেসড প্রবলেম থেকে কীভাবে ইএমএল জেনারেট করতে হয়, ইএমএল থেকে কীভাবে কোড জেনারেট করতে হয়, এই প্রসিডিওরটা আমি আপনাদেরকে বারবার শেখাতে চাইছি। আমি নিজেও আপনাদেরকে মিডের আগেও এটার উপরে লেকচার দিয়েছি, মিডের পরেও আপনাদের রিভাইজ করাইছি, মিডের পরে এই টপিকটার উপরে একটা থার্ড কুইজ দিছি, আবার এই টপিকটার উপরে আপনাদের গ্রুপ অ্যাসাইনমেন্টও নিছি। তো যেটাই আসুক না কেন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন সব কিছুই কিন্তু আপনাকে সিনারিও বেস প্রবলেম থেকে সলভ করতে হবে, অথবা ইউএমএল থেকে আপনাকে সলভ করতে হবে। তো আপনার ওই জায়গাটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন এই অ্যাপ্লাই করার জায়গাগুলো কিন্তু আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। সো আসেন আমরা হচ্ছে ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম ইন জাভা এইটা নিয়ে আজকে হচ্ছে আমরা লেকচার শুরু করতেছি। যে তো ইনহেরিটেন্স ইন জাভা, ইনহেরিটেন্সের জাভা যখন আসি, ইনহেরিটেন্স করা মানে হচ্ছে আমরা কি বুঝি? ইনহেরিটেন্স করা মানে হচ্ছে একজনের বৈশিষ্ট্য আর একজনের মধ্যে চলে যাওয়া। যেমন হচ্ছে যে আমরা আমাদের মনে করেন আপনার, আমি এক্সাম্পল দিয়েছিলাম যে আপনার দাদার প্রপার্টিগুলা যখন মারা যায় বা তখন ওইটা আপনার অটোমেটিক্যালি ওইটা আপনার বাবার প্রপার্টি হিসেবে চলে আসে, বা আপনার দাদার যারা ছেলে মেয়ে থাকে তাদের মধ্যে বন্টন হয় বা ডিস্ট্রিবিউশন হয়ে যায়। আবার আপনার বাবার যে প্রপার্টিগুলো আছে এগুলো পরবর্তীতে আপনার মধ্যে কি হয়ে যাবে, আপনার বাবার যে সন্তান বা আপনার যে ভাই বোনের মধ্যে কি হয়ে যাবে, এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো একে বলা হচ্ছে ইনহেরিট হওয়া, একজনের বৈশিষ্ট্য আরেকজনের মধ্যে কি করা, বাইপাস হওয়া বা আপনার হচ্ছে ইনহেরিট হওয়া। তো ইনহেরিটেন্স হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার ইন জাভা। আর জাভাতে হচ্ছে আপনাদের ভাইভাতে আমি একটা কমন কোশ্চেন করছিলাম যে ইনহেরিটেন্সটা খুবই একটা সহজ কোশ্চেন করছিলাম, সেটা হচ্ছে টাইপ অফ ইনহেরিটেন্সের কথা জিজ্ঞেস করছিলাম যে ইনহেরিটেন্স কত প্রকার। তো মোস্ট অফ দেমই হচ্ছে খুবই বাজে একটা মনে করেন ফিডব্যাক দিয়েছেন, যেটা আমি খুবই হতাশাজনক আমার জন্য। সো ইনহেরিটেন্সের প্রকারভেদ যেগুলো, অনেকে তো মাল্টিপল ইনহেরিটেন্স তো বলতে না পেরে অনেকে বলছে মাল্টিপল ইনহেরিটেন্সের আলাদা নাম দিয়ে বলছে কি ইনহেরিটেন্স দুই প্রকার, একটা মাল্টিপল ইনহেরিটেন্স, একটা মাল্টিপেল ইনহেরিটেন্স, উনি আরেকটা বানাইছে আর কি, বুঝছেন, মাল্টিপল ইনহেরিটেন্স। তো এইভাবে হচ্ছে উল্টোপাল্টা লিখে মনে করেন উল্টোপাল্টা বলে, তো কতদিন আর বলেন নিজের, এভাবে তো চলে না। তো যেটাই হোক, আজকে আমরা ইনহেরিটেন্স নিয়ে একটু কথা বলবো, সমস্যা নেই। সো এখানে আমরা যদি স্লাইডটা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পারতেছি যে ইনহেরিটেন্স ইন জাভা ইজ এ mechanism in which one object acquires all the properties and behaviors of a parent object। ওই যেটা বললাম, তো ইনহেরিটেন্স ঘটতে গেলে আমাদের দুইটা জিনিস প্রয়োজন হয়, একটা হচ্ছে প্যারেন্ট ক্লাস অথবা সুপার ক্লাস অথবা বেস ক্লাস। আমরা যদি এটাকে স্লাইড শো করে একটু দেখি তাহলে খুব ভালো হবে। ওকে, সো ইনহেরিটেন্স করতে গেলে দুইটা ক্লাসের ভিতরে আমাকে কী করতে হবে, ইনহেরিট করতে হবে। তো যেই ক্লাসের বৈশিষ্ট্য আমি কপি করব সেই ক্লাসটাকে আমাকে বলা হয় প্যারেন্ট ক্লাস। এই ক্লাসের আরেকটা নাম হচ্ছে সুপার ক্লাস, এই ক্লাসের আরেকটা নাম হচ্ছে কি, বেস ক্লাস। আবার যদি আমি আমার যেই ক্লাস থেকে ইনহেরিট করে আমি যেই ক্লাসের মধ্যে নিয়ে যাব, মানে কপি করে আমি যে ক্লাসটা রেডি করব বা যে ক্লাসের বৈশিষ্ট্যকে আমি মানে আমার প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস বা বেস ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো বা অ্যাট্রিবিউটগুলো থাকবে, বিহেভিয়ারগুলো থাকবে, এটা আমি কপি করে যে ক্লাসের মধ্যে নিয়ে আসবো সেই ক্লাসের নাম হবে চাইল্ড ক্লাস, সাব ক্লাস অথবা ডিরাইভ ক্লাস। এখন কথা হচ্ছে যখন আমরা প্যারেন্ট ক্লাস কথা বলবো তখন প্যারেন্ট ক্লাসের এগেনস্টে আমরা হচ্ছে বলবো চাইল্ড ক্লাস। যখন আমরা সুপার ক্লাসের কথা বলবো তখন সুপার ক্লাসের এগেনস্টে আমরা ক্লাসের নাম বলবো হচ্ছে সাব ক্লাস। আর যখন আমরা বেস ক্লাস কথা বলবো তখন বেস ক্লাসের এগেনস্টে আমাদের ক্লাসের নাম হবে কি, ডেরাইভড ক্লাস। দ্যাট মিনস প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্য চাইল্ড ক্লাসের মধ্যে যাবে, অথবা সুপার ক্লাসের বৈশিষ্ট্য সাব ক্লাসের মধ্যে যাবে, অথবা বেস ক্লাসের বৈশিষ্ট্য ডেরাইভড ক্লাসের ভিতরে চলে যাবে। এখন এই যে আমরা একটা ক্লাসের থেকে বৈশিষ্ট্য আর একটা ক্লাসের মধ্যে বাইপাস করব, সো এইটার জন্য আমাদেরকে এক্সটেন্ড কিওয়ার্ডটা শিখতে হবে, এক্সটেন্ড কিওয়ার্ডের ব্যবহারটা শিখতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ইনহেরিটেন্স, আমরা যখন ইউএমএল পড়ছি ইউএমএলের মধ্যে আমরা দুই টাইপের রিলেশনশিপ পড়ছি আমাদের যতটুকু মনে আছে, তাই না? যে একটা হচ্ছে হ্যাজ এ রিলেশনশিপ আর একটা হলো ইজ এ রিলেশনশিপ। তো ইনহেরিটেন্স আপনার ইজ এ রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে। এই ইজ এ রিলেশনশিপের আরেকটা নাম আছে, কেউ কি বলতে পারবেন? ইজ এ রিলেশনশিপের আরেকটা নাম আছে, এনিবডি এলস, কেউ কি বলতে পারবেন? না,
ইজ এ রিলেশনশিপের আরেকটা নাম হচ্ছে জেনারেলাইজেশন। কি বললাম? জেনারেলাইজেশন। ওকে। সো আপনারা ইউএমএল এর মধ্যে দেখবেন যে একটাকে বলে ইনহেরিটেন্স অথবা জেনারেলাইজেশন, এই যে রিলেশনশিপকে, বুঝছেন? সো জেনারেলাইজেশন বলতেও কিন্তু আমরা কি ইনহেরিটেন্সকেই মিন করি। ওকে। তো এখন আসলে হচ্ছে ইজ এ রিলেশনশিপের হচ্ছে একটা এক্সাম্পল। তো সেটা হচ্ছে যে স্ট্রেন ইজ এ পার্সন, আবার কার ইজ এ ভেহিক্যাল, ট্র্যাক ইজ এ ভেহিক্যাল। এখন এইখানে হচ্ছে পার্সনটা হচ্ছে আমাদের জন্য কি, পার্সনটা হচ্ছে আমাদের জন্য সুপার ক্লাস অথবা কি বলতে পারি, অথবা প্যারেন্ট ক্লাস অথবা বেস ক্লাস। আর স্টুডেন্টটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে চাইল্ড ক্লাস অথবা সাব ক্লাস অথবা ডিরাইভ ক্লাস। আবার কার ইজ এ ভিকাল, আবার ট্র্যাক ইজ এ ভিকাল। এটা কেন আমরা ভিকাল ক্লাসের মধ্যে আনতেছি? অবশ্যই ভিকাল ক্লাসের বৈশিষ্ট্যটা কি কারের মধ্যে দেখা গেছে অথবা ট্র্যাকের মধ্যেও দেখা গেছে। দ্যাটস ওয়াই উই কল দিস কার ইজ এ ভিকাল অ্যান্ড ট্র্যাক ইজ এ ভিকাল। সো এখানে ভিক্যাল হচ্ছে আমাদের সুপার ক্লাস, আর কার এবং ট্রাক হচ্ছে আমাদের এই ভিক্যাল ক্লাসের সাব ক্লাস অথবা চাইল্ড ক্লাস বলতে পারি। এখন আসেন হচ্ছে যে এক্সটেন্ড কিওয়ার্ডটা আমরা কীভাবে ইউজ করব। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? ওকে। সো এক্সটেন্ড কিওয়ার্ডটা আমরা কীভাবে ইউজ করব সেটা হচ্ছে যে আমি সুপার ক্লাসকে যদি আমি যখন সাব ক্লাসের মধ্যে এক্সটেন্ড করবো, মানে সুপার ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোকে যখন আমি সাব ক্লাসের মধ্যে নিয়ে যাব, তখন আমাকে কি করতে হবে, এই যে এক্সটেন্ড কিওয়ার্ডের পরে আমাকে কাকে রাখতে হবে, সুপার ক্লাসকে রাখতে হবে। আর যে ক্লাসের মধ্যে আমি এক্সটেন্ড করতেছি সাব ক্লাসকে আমার কি করতে হবে, আগে রাখতে হবে। বোঝা গেছে? এবং এই যে এইভাবে আমাকে আমার এটা যদি ইউএমএল এর ক্ষেত্রে, আমার ইউএমএল ডায়াগ্রামের ক্ষেত্রে আমার এই সাইনটা আমাকে ইউজ করতে হবে। তো যখন আমি যেটা বললাম, এই যে আগের ক্লাসে আমরা দেখলাম যে কার ইজ এ ভিক্যাল, ট্র্যাক ইজ এ ভিক্যাল। তো এইটাকে যদি আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় লিখতাম, তাহলে এখানে থাকতো হচ্ছে ভিক্যাল, আর এখানে থাকতো হচ্ছে কার অথবা অথবা ট্রাক, আর এক্সচেঞ্জ কি ভিক্যাল। তো আমরা এক্সাম্পল দেখব, সমস্যা নেই। এই জিনিসটা এই যে কিছুক্ষণ আগে দেখালাম যে পার্সন আর স্টুডেন্ট। তো পার্সন যদি আমার হচ্ছে প্যারেন্ট ক্লাস হয়, তো প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্যগুলো যখন আমি স্টুডেন্ট ক্লাসের মধ্যে নিয়ে যাব, তখন আমাকে এইভাবে কথাটা লিখতে হবে যে ক্লাস স্টুডেন্ট এক্সটেন্ড প্যারেন্ট। এরপর আসেন হচ্ছে একটা এক্সাম্পল, যদি আমরা একটু দেখি, ছোট একটা এক্সাম্পল দেওয়া আছে যে যে আপনার এমপ্লয়, এখন দ্য প্রোগ্রামার এক্সটেন্ড এমপ্লয়, দ্যাট মিনস এমপ্লয় ক্লাসের মধ্যে যেই ভেরিয়েবল বা মেথডগুলো আছে সেগুলো আমার অটোমেটিক্যালি কোথায় চলে আসলো, প্রোগ্রামার ক্লাসের মধ্যে চলে আসলো। এখন আমি কি করলাম, এটার মধ্যে আরেকটা এক্সট্রা জিনিস অ্যাড করলাম, ফ্লোট বোনাস ইজ ইকাল টু 10,000, আর উপরে ছিল স্যালারি হচ্ছে 40,000। এখন আমার কথা হচ্ছে আমি এখন অবজেক্ট ক্রিয়েট করব হচ্ছে কোন ক্লাসের জন্য, প্রোগ্রামার ক্লাসের জন্য। প্রোগ্রামার ক্লাসের জন্য অবজেক্ট ক্রিয়েট করে আমি কি করব, এই স্যালারিকে কল করব। এই জন্য আমি লিখলাম হচ্ছে পি ডট স্যালারি। কিন্তু এই স্যালারিটা কোথায় এক্সিস্ট করতেছে, এই স্যালারিটা এক্সিস্ট করতেছে আমার এমপ্লয়ি ক্লাসের ভিতরে। আর পি ডট বোনাসটা আমার এক্সিস্ট করতেছে হচ্ছে আমার প্রোগ্রামার ক্লাসের মধ্যে। কিন্তু আমি যখন পিয়নজার স্যালারি দেবো তখন আমার কী করবে, সে এই 40,000কে এখানে প্রিন্ট করবে। আমি কিন্তু এমপ্লয় ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি। কেন করতে পারতেছি, এই যে কেন এখানে আমরা ইনহেরিটেন্স অপারেশনটা ইউজ করছি, এই কারণে আমরা কি এগুলা করতে পারতেছি। এখন আসলে হচ্ছে এই যে আউটপুট ছিল, এখন হচ্ছে একটা ইউএমএল থেকে যখন আমাকে কোড লেখা লাগতেছে, তো আমি এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি টিচার এবং সিএসসি টিচারের মধ্যে একটা জেনারেলাইজেশন অথবা ইজ এ রিলেশনশিপ ক্রিয়েট করা হয়েছে। দ্যাট মিনস এখানে ইনহেরিটেন্স অপারেশন ঘটেছে। তো এই যখন আমি টিচার, এই যখন যখন আমি এই কথাটা লিখবো যে টিচার সিএসসি টিচার এক্সটেন্ড টিচার, দ্যাট মিনস এই টিচার ক্লাসের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল, যে ডেজিগনেশন, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি নেম, তারপরে একটা মেথড ছিল জব, সবগুলো কার মধ্যে চলে আসবে, সবগুলো অটোমেটিক্যালি হচ্ছে আমার সিএসসি টিচারের মধ্যে চলে আসবে। এবং আমি এই সিএসসি টিচারেরই কী করবো, আমি এই সিএসসি টিচারেরই আমি অবজেক্ট ক্রিয়েট করবো। যে সিএসসি টিচারের অবজেক্ট ক্রিয়েট করলাম ওবিজে। এখন এই ওবিজে দিয়ে আমি কি করব, এই ডেজিগনেশন, ইউনিনেম, ভয়েড, মেথড সবগুলোকে কল করতে পারবো। পাশাপাশি আমি আমার নিজের ক্লাসের
মেথড অবজেক্টকে তো ইনশাল্লাহ অবশ্যই কল করতে পারবোই। তো এইভাবে হচ্ছে আমরা যদি রান করি, আমরা যদি এখানে লিখি যে ওবিজে ডট ইউনিভার্সিটি নেম, তো এটা হচ্ছে আসতেছে আমার আর সুপার ক্লাস থেকে। আবার ওবিজে ডট ডেজিগনেশন, এটাও আসতেছে আমার হচ্ছে সুপার ক্লাস থেকে। আবার লিখলাম ওবিজে মেইন সাবজেক্ট, এইটা আসতেছে আমার হচ্ছে সাব ক্লাসের ভিতর থেকে। আর তারপর লিখলাম ওবিজে জব, এই জব জব মেথডটাও আসতেছে আমার হচ্ছে সুপার ক্লাসের ভিতর থেকে। দ্যাট মিনস এখানে যদি রান করি আমার আউটপুটটা অনেকটা এরকম দেখাবে। কথা কি বোঝা গেছে? ওকে, এখন আসেন হচ্ছে এক্সাম্পল থ্রি আমরা একটু দেখি। এক্সাম্পল থ্রিতে হচ্ছে একটা ইউএমএল ড্র করে দেওয়া আছে। তো এই ইউএমএলটা হচ্ছে আমরা একটু আগে বোঝার চেষ্টা করি। ওকে, এই ইউএমএলটা হচ্ছে এইভাবে সাইন আপ করা আছে। এখন এই সাইনটা যেদিকে থাকবে সে হবে হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস অথবা সুপার ক্লাস অথবা বেস ক্লাস। আর মাই ক্যালকুলেশন এটা হচ্ছে আমাদের এই অ্যারো সাইনের অপোজিটে যেহেতু আছে, সো দিস ইজ আমাদের এটা হচ্ছে আমাদের সাব ক্লাস অথবা চাইল্ড ক্লাস অথবা ডেরাইভ ক্লাস। এখন আসেন হচ্ছে যখন এই জিনিসটার সলিউশনে আমাদের দেওয়া আছে। সো এই জিনিসটার সলিউশন হচ্ছে এখানে দেওয়া আছে যে আমি যখন ক্যালকুলেশন ক্লাসের মধ্যে আমি কি করলাম, আমি একটা ভেরিয়েবল কল করলাম এবং সেই ভেরিয়েবল তারপর হচ্ছে পাবলিক ভয়েড, তারপর হচ্ছে আমি দুইটা মেথড ইউজ করলাম। তো একটা মেথডের মধ্যে প্যারামিটার হিসেবে এক্স আর ওয়াই যাবে, আর একটা মেথডের মধ্যে প্যারামিটার হিসেবে সাবস্ট্রাকশন যে মেথড আছে এটার মধ্যে প্যারামিটার হিসেবে এক্স অ্যান্ড ওয়াই যাবে। তো আমার মনে আছে আমি ল্যাবে আপনাদের হচ্ছে একটা ক্যালকুলেশন প্রবলেম সলভ করতেছিলাম, যোগ বিয়োগ গুণ ভাগের। এখন কি হচ্ছে, এখন আমি কি করলাম, এই যে মাই ক্যালকুলেশন যে ক্লাসটা আছে এটা হচ্ছে কি আমাদের সাব ক্লাস। এই সাব ক্লাসকে আমি ক্যালকুলেশন ক্লাসকে কী করলাম, এই সাব ক্লাসের মধ্যে আমি এক্সটেন্ড করে দিলাম। এখন এক্সটেন্ড করে দেওয়ার পরে কি হচ্ছে যে আমার এই ক্যালকুলেশন নামে যে সুপার ক্লাসের মধ্যে আমার যেই অ্যাডিশন মেথড এবং যে সাবট্রাকশন মেথড ছিল আর যে ইন্টিজার যে জেড ছিল সবগুলোর এক্সেস আমার কে পেয়ে গেল, ক্যালকুলেশন ক্লাস পেয়ে গেল। এখন সে নিজের ইচ্ছা মতো কী করতে পারবে, ইউজ করতে পারবে। এখন আমি হচ্ছে পাবলিক ভয়েড মাল্টিপ্লিকেশন আর হচ্ছে পাবলিক ভয়েড ডিভিশন, এই দুইটা জিনিস হচ্ছে আমি হলো মাই ক্যালকুলেশন ক্লাসের মধ্যে রাখলাম। আর অ্যাডিশন আর সাবট্রাকশন এই আর হচ্ছে ইন্টিজার জেড, এই তিনটাকে হচ্ছে আমি সুপার ক্লাসের ভিতর থেকে কী করলাম, এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে ইনহেরিট করে নিয়ে আসলাম। এখন আমি যখন হচ্ছে এ আর বি এর ভ্যালু সেট করব, যে 20 আর 10, এবং এরপর কী করলাম আমি মাই ক্যালকুলেশন মানে আমার সাব ক্লাসের আমি কী করলাম, যেমন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং অবজেক্টের মধ্যে আমি কী করবো, এই যে 20 এবং 10 নামে যে এই ভ্যালুটা আছে সেটাকে আমরা ইউজ করে আমরা এই ম্যাথডগুলোর মধ্যে ভ্যালু পাস করব। তো এখানে লিখলাম ডেমো ডট এডিশন এ কমা বি। দ্যাট মিনস হচ্ছে যখন এডিশন কথাটা আসবে, এডিশন ক্লাসটা আমার হচ্ছে স্টে করতেছে কোথায়, এডিশন ক্লাসটা স্টে করতেছে আমার সুপার ক্লাসের ভিতরে। তারপর আসতেছে হচ্ছে সাবট্রাকশন হচ্ছে আমার ইউজ করা হচ্ছে আমার সুপার ক্লাসের ভিতরে। তারপর হচ্ছে যে মাল্টিপ্লিকেশন আছে আর ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন ডিভিশন দুইটা হচ্ছে আমার সাব ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা। তো আমি অবজেক্ট ক্রিয়েট করছি হচ্ছে আমার সাব ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে আমি কী করতেছি, আমার সুপার ক্লাসের সব কিছুকে আমি কী করতে পারতেছি, এক্সেস করতে পারতেছি। ওকে, আবার এইখানে যে জেড নামে যে ভেরিয়েবল, এই জেড নামে যে ভেরিয়েবল যেটার মধ্যে আমার ক্যালকুলেশন রেজাল্টটা জমা হচ্ছে, এটাও কিন্তু আমার ইনিশিয়ালাইজ করা হয়েছে কোথায়, সুপার ক্লাসের ভিতরে। এখন আসেন হচ্ছে টাইপ অফ ইনহেরিটেন্স জিনিসটা হচ্ছে আপনাদের ভাইভাতে আমি খুবই কমনলি জিজ্ঞেস করছিলাম। খুবই কম পার্সন এটার অ্যান্সার দিতে পারেন নাই বললে ভুল, অনেকেই পারছেন। তো সিঙ্গেল ইনহেরিটেন্স কাকে বলে, এই যে এতক্ষণ ধরে আমরা যে ইনহেরিটেন্সটা দেখতেছিলাম এক্সাম্পল হিসেবে, সেটাকে আমরা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স বলতে পারি। আর তারপরে মাল্টি লেভেল ইনহেরিটেন্স হচ্ছে যে যখন এই ক্লাস এ এক্সচেঞ্জ হলো যখন বি এর মধ্যে, তখন ক্লাস এ ছিল হচ্ছে আমার সুপার ক্লাস আর বি হচ্ছে আমার সাব ক্লাস। আবার যখন ক্লাস বি এর ভ্যালু হচ্ছে আমার এক্সচেঞ্জ হলো সি এর মধ্যে, তখন আমার হচ্ছে সি হচ্ছে আপনার সুপার ক্লাস আর বি হচ্ছে
সাব ক্লাস। সো এই যেহেতু এখানে হচ্ছে ধাপে ধাপে হচ্ছে এ বি সি ডি আকারে ধাপে ধাপে যেহেতু এখানে ইনহেরিটেন্সটা ঘটতেছে, তো দ্যাট মিনস হচ্ছে ইট ইজ কল্ড এ মাল্টিপল ইনহেরিটেন্স। এইভাবে ইনহেরিটেন্স ঘটতে ঘটতে যখন আমরা 100তম ভেরিয়েবলের কাছে চলে যাব, আপনার হচ্ছে তখন হচ্ছে সরি 100, তখন হচ্ছে দেখা যাবে যে আমাদের ওই লাস্টের যেটা আমি ইনহেরিট করছি ওইটার মাধ্যমে আমরা কি করলাম, সবই আমাদের ওই সব ক্লাসের মেথডকে আমাদের কী করা হয়ে গেছে, ইনহেরিট করা হয়ে গেছে। তারপর হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স বলতে হচ্ছে যে ক্লাস এ কে আমি ক্লাস বি এর মধ্যে এক্সটেন্ড করলাম, আর ক্লাস সি এর মধ্যেও এক্সটেন্ড করলাম। সেই কথাটা আমি হচ্ছে এর যে বৈশিষ্ট্য এটা ক্লাস বিও পাবে, এটা সিও পাবে। তো এইটার জন্য আমাকে কি করতে হবে, সেম প্রসিজিওর, আমি ক্লাস বি এক্সটেন্ড এ আর ক্লাস সি এক্সটেন্ড এ। তো এই দুইটা দিলে কি হয়ে যাবে, আমার একটা ক্লাসের সকল বৈশিষ্ট্য বি আর সি এর মধ্যে চলে আসবে। তারপর হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স কি জাভা সাপোর্ট করে না। কেন সাপোর্ট করে না, আপনাদের এক্সাম্পল দিছিলাম যে একটা ছেলের দুইটা বাবা বা দুইটা মা, এটা হচ্ছে জাভা সাপোর্ট করে না। তো এটা সাপোর্ট করার জন্য আমরা ইন্টারফেস ইউজ করে থাকি, যেটা গতকাল রাতে আপনাদেরকে আমি দেখাইছি যে কীভাবে ইন্টারফেস আমরা ইউজ করে থাকি। রাতে না, দুপুরে আমি দেখাইছি। তো মাল্টিপল ইনহেরিটেন্স জাভা সাপোর্ট করে না। জাভা সাপোর্ট করে হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স সাপোর্ট করে, তারপর হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স সাপোর্ট করে, বাট মাল্টিপল ইনহেরিটেন্স জাভা সাপোর্ট করে না। এখন আসলে হচ্ছে টাইপ অফ ইনহেরিটেন্স। টাইপ অফ ইনহেরিটেন্সের কথা বললাম অলরেডি। সো এখানে কী বলবো, এখন আসলে হচ্ছে মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং ইন জাভা। তো মেথড ওভাররাইডিং ইন জাভা কী কী জিনিস বা কীভাবে হয়। এখন এটা হচ্ছে, এটার সাথে আমি আপনাদের একটা কোশ্চেন করছিলাম যে ইনহেরিটেন্স ঘটতে গেলে মেথড ওভারলোডিং বা মেথড ওভাররাইডিং কোনটার মধ্যে ইনহেরিটেন্স ঘটে। তো অনেকে অ্যান্সার দিছে যে মেথড ওভারলোডিংয়ের মধ্যে ইনহেরিটেন্স ঘটে। তখন আমি বলছি যে ইনহেরিটেন্স কার জন্য বাধ্যতামূলক, কোন জিনিসটা ঘটতে গেলে আমার ইনহেরিটেন্স বা কোন জিনিসটা আমার আমার যদি মেথড ওভাররাইডিং বা মেথড ওভারলোডিংয়ের ক্ষেত্রে কোন জিনিসটা হচ্ছে আপনার ইম্পর্ট্যান্ট। তখন মানে তখন হচ্ছে সবাই বলছে যে মেথড ওভাররাইডিং হচ্ছে আপনার হলো ইনহেরিটেন্স মেথড ওভাররাইডিংয়ের জন্য বাধ্যতামূলক, বা অনেকেই বলছে, বা প্রথম দিকে অনেকে ভুল করছিলেন। এখন মেথড ওভাররাইডিং যদি আপনাকে ঘটাতে হয় তাহলে আপনাকে অবশ্যই কী করতে হবে, আপনার ক্লাসের মধ্যে ইনহেরিটেন্স রিলেশনটা ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ মেথড ওভাররাইডিং হবে না। তো এখন দেখেন এখানে বলা আছে যে ইফ দ্য সাব ক্লাস দ্যাট মিনস চাইল্ড ক্লাস হ্যাজ দ্য সেম মেথড অ্যাজ ডিক্লেয়ার্ড ইন দ্য প্যারেন্ট ক্লাস, ইট ইজ নোন অ্যাজ মেথড ওভাররাইডিং ইন জাভা। দ্যাট মিনস হচ্ছে সাব ক্লাসের মধ্যে যে মেথড আপনার হচ্ছে ডিক্লেয়ার করা আছে, বা ইফ দ্য সাব ক্লাস হ্যাজ সাম মেথড, যে সাব ক্লাসের মধ্যে যদি কোনো মেথড থাকে অ্যাজ ডিক্লেয়ার্ড ইন দ্য প্যারেন্ট ক্লাস, ইট ইজ নোন অ্যাজ মেথড ওভাররাইডিং। তো এই কথাটা এখন আপাতত বুঝতে পারবো না, আমরা এক্সাম্পল দেখলে বুঝে যাব। তারপরে একটা কথা বলা আছে, ইন আদার ওয়ার্ড, if a subclass provides the specific implementation of the method has been declared by one of its parents, and it is known as method overriding. দেন হচ্ছে রুলস অফ মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং এর কিছু রুলস আছে। ফার্স্ট অফ রুলস হচ্ছে মেথড ওভাররাইডিং মাস্ট হ্যাভ দ্য সেম নেম ইন দ্য প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাসের যেই নাম থাকবে সেই নামের সাথেই সেম নাম ইউজ করা লাগবে আমাকে মেথড ওভাররাইডিংয়ের জন্য। তারপরে মেথড মাস্ট হ্যাভ দ্য সেম প্যারামিটার অ্যাজ ইট ইজ অ্যাজ ইন দ্য প্যারেন্ট ক্লাস। সো একটা মেথডের কী থাকবে, প্যারামিটার সেম থাকবে অ্যাজ ইট ইজ ইন দ্য প্যারেন্ট ক্লাস। দেন হচ্ছে দেয়ার মাস্ট বি এ ইজি রিলেশনশিপ বা ইন্টারফেস, দ্যাট ইজ কল্ড ইজ জেনারেলাইজেশন। এখন আমরা এখানে বলি, এখানে কি আমাদের মেথড ওভাররাইডিং ঘটছে? কেউ কি বলতে পারবেন? এই যে এখানে বিকেল যে ক্লাসটা আছে, বিকেল ক্লাসটা তো হচ্ছে আমার সুপার ক্লাস, আর বাইক ক্লাসটা হচ্ছে আমার সাব ক্লাস। তো বিকেল ক্লাসে বসে যখন আমি বাইক ক্লাসের মধ্যে নিচ্ছি, তখন কি এখানে কোনো মেথড ওভাররাইডিং ঘটতেছে? এনিবডি এলস কেউ কি বলতে পারবেন? হ্যালো, মেথড ওভাররাইডিংয়ের প্রথম শর্ত কী দিচ্ছিল, যে মাস্ট হ্যাভ দ্য সেম নেম অ্যাজ ইন দ্য প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাসের নামে কি থাকবে, সেম নাম থাকবে। তো এখানে প্যারেন্ট ক্লাসের আন্ডারে যেই মেথডটা আছে এটার নাম হচ্ছে রান, আর প্যারেন্ট ক্লাসের নাম হচ্ছে বিকেল। যেহেতু নাম সেম না, দ্যাট মিনস আমরা বলতে পারবো এখানে মেথড ওভাররাইডিং হবে না। কিন্তু এখন এইখানে আমরা একটু দেখি,
ওকে, সো এইখানে দেখেন আগেরটা কিন্তু মেথড ওভাররাইডিং হয়নি, আগেরটা হচ্ছে নর্মাল প্রোগ্রাম ছিল, জাস্ট আপনার নর্মাল আপনার হচ্ছে যে সিঙ্গেল ইনহেরিটেন্স ঘটানো হয়েছে এখানে। আর এখন আমরা দেখবো মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং আমরা এখানে হচ্ছে বিকেল ক্লাস, যেটা আমাদের হচ্ছে আমরা আমাদের কাছে হচ্ছে সুপার ক্লাস অথবা আপনার অথবা প্যারেন্ট ক্লাস হিসেবে আমাদের কাছে পরিচিত। তারপর হচ্ছে আমরা কী করলাম, এক্সটেন্ড বাইক, সরি ক্লাস বাইক এক্সটেন্ড ভেহিক্যাল, দ্যাট মিনস ভেহিক্যালের মধ্যে যা কিছু আছে সব সব এক্সেস কার কাছে চলে আসলো, বাইকের কাছে চলে আসলো। দেন হচ্ছে আবার আমরা আমরা একটা আরেকটা বিষয় দেখতেছি যে আমাদের যেই সাব ক্লাস আছে, সুপার ক্লাসের মধ্যে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে এটার নাম রান, আবার সাব ক্লাসের মধ্যে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে এটার নামও রান। তো এইখানে হচ্ছে কি করতেছে, আমরা আমাদের একটা মেথড আর একটা মেথডের সাথে মানে কলাপস ক্রিয়েট করতেছে, যে যখন এখন আমি যখন এই যে বাইক নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে বাইক ডট রান দিব, তখন কোনটাকে সে এক্সিকিউট করবে, এটাকে এক্সিকিউট করবে নাকি এইটাকে এক্সিকিউট করবে, এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। এই কনফিউশনটার নামই হচ্ছে মেথড ওভাররাইডিং। ওকে, তো মেথড ওভাররাইডিংয়ের সব থেকে আরেকটা বোঝার উপায় হচ্ছে যে আপনার প্যারেন্ট ক্লাসের মধ্যে যেই নামে মেথড ডিক্লেয়ার করা থাকবে সেম একই নামে আপনার কী থাকবে, আপনার চাইল্ড ক্লাস অথবা সাব ক্লাসের মধ্যে সেই মেথডটা ডিক্লেয়ার করা থাকবে। রান মেথডটা যেহেতু দুই জায়গায় ডিক্লেয়ার করা, দ্যাট মিনস ইট ইজ কল্ড মেথড ওভাররাইডিং। না হচ্ছে এক্সাম্পল একটা দেখি, যে হিউম্যান, একটা হিউম্যান হচ্ছে, আর এখানে বয় আছে এখানে গার্ল আছে, আর সবগুলোর মধ্যে হচ্ছে মানে আপনার এট নামে একটা মেথড দেওয়া আছে। যখন এটার মধ্যে ইনহেরিটেন্স ঘটবে তখন এট নামে মেথড একটা বয়ের কাছেও যাবে, একটা গার্লের কাছেও চলে যাবে। এখন আসলে হচ্ছে সুপার কিওয়ার্ড। সুপার কিওয়ার্ডটা আমরা সাধারণত জাভাতে ইনহেরিটেন্স অ্যাপ্লাই করার সময় ইউজ করে থাকি। তো সুপার কিওয়ার্ড ইজ সিমিলার লাইক দিস কিওয়ার্ড। সো দিস কিওয়ার্ড যেমন আমরা কী করতাম, আমরা গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতাম লোকাল ভেরিয়েবল থেকে। সো সুপার কিওয়ার্ড দিয়েও আমরা মোটামুটি এই টাইপের কাজই করে থাকি। এখন ইট ইজ ইউজ টু ডিফারেন্সিয়েট দ্য মেম্বার অফ সুপার ক্লাস ফ্রম দ্য মেম্বার্স অফ সাব ক্লাস ইফ দে হ্যাভ দ্য সেম নেম। এখন যখন হচ্ছে আপনার ইট ইজ ইউজ টু ডিফারেন্সিয়েট দ্য মেম্বার অফ সুপার ক্লাস অ্যান্ড সাব ক্লাস ইফ অ্যাট দ্য সেম অ্যান্ড ইট ইজ ইউজ টু ইনভক দ্য কনস্ট্রাক্টর অফ সুপার ক্লাস ফ্রম দ্য সাব ক্লাস। তো আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আমরা ভালো মতো বুঝে যাবো। এখানে একটা কথা বলছে যে সুপার ক্লাস ইজ ইউজ টু রেফার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল। তারপর এখানে বলা আছে যে সুপার ক্লাস ইজ ইউজ টু ইনভক ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস মেথড। তারপর সুপার সুপার ক্লাস ইজ ইউজ টু ইনভক ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর সুপার। সো প্রথম এক্সাম্পলটা আমরা একটু দেখে আসি আগে। এখানে সুপার ইজ ইউজ টু রেফার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস ইনস্ট্যান্ট ভেরিয়েবল। এখানে আমরা দেখতে পাচ্ছি বিকেল নামে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে এবং সেটার আন্ডার একটা হচ্ছে ভেরিয়েবল আছে স্পিড। আবার সেম হচ্ছে আমরা কী করলাম, ভিকেলকে আমরা এক্সটেন্ড করলাম বাইকের মধ্যে এবং সে বাইকের মধ্যেও একটা ক্লাস ক্রিয়েট করা আছে, সেটার নাম হচ্ছে 100, সরি সেটার নাম হচ্ছে স্পিড, সরি ভ্যালু অ্যাসাইন করা আছে হচ্ছে 100। আর এখানে ভয়েড ডিসপ্লে নামে একটা মেথড ডিক্লেয়ার করা আছে। এখন আমি যখন বি অবজেক্ট ক্রিয়েট করে আমি কি করব, আমি ভি ডট ডিসপ্লে যখন দিব তখন আমার এই এই জিনিসটা প্রিন্ট করে দেখাবে। এখন কথা হচ্ছে এইখানে আসতে হচ্ছে 50 আর এইখানে আসতে হচ্ছে 100, তাহলে আমার আমি যখন প্রিন্ট করব তখন আমার কোন ভ্যালুটা শো করবে, আউটপুট কী আসবে। আউটপুট হচ্ছে এটা যদি আমরা চেক করে দেখি তাহলে আমাদের এখানে আউটপুট আসার কথা হচ্ছে যে এই 100 আমাদের কী হবে, আমাদের আউটপুট আসবে। কারণ নিজের ক্লাসের মধ্যে ভেরিয়েবলকে আগে প্রায়োরিটি দিতে হয়, যে বি ডট ডিসপ্লে কল করলে সেই এই স্পিডটা নিবে, এই স্পিডটা এই যে 100কে আপনার এইখানে পিক করে দিয়ে আমাকে কী করবে, আমাকে 100 আউটপুট শো করবে। আর আর এখানে হচ্ছে এইখানে কি হবে, এইখানেও একই কোডটা লিখছে, জাস্ট আপনার হচ্ছে এখানে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে সুপার ডট স্পিড। সুপার ডট স্পিড দেওয়া মানে হচ্ছে যে এই যে স্পিডের ভ্যালুটা এটা কোত্থেকে আসবে, এটা আসবে আপনার হচ্ছে সুপার ক্লাস থেকে আসবে। এইটা আপনার এই ক্লাস থেকে কি করবে না, এই ক্লাস থেকে আসবে না। আর আমি যখন সুপারটা ইউজ না করি তার মানে আমার এই যে আউটপুটটা আসবে হচ্ছে কত, আউটপুট আসবে হচ্ছে আমার 100। আর যদি আমি যখন আমি সুপার ডট স্পিড মানে এই কিওয়ার্ডকে ইউজ করবো তখন আমার আউটপুট আসবে হচ্ছে 50।
তো এক্সপ্রেশন সুপার ইজ ইউজ টু রেফার দ্য প্যারেন্ট ক্লাস মেথড। এখন এখানে দেখি, এখানে হচ্ছে বিকেল নামে একটা ক্লাস ক্রিয়েট করা আছে, এটার নামে একটা স্পিড নামে ভেরিয়েবল দিয়ে 50, তারপর একটা ডিসপ্লে মেথড আমি সে কী করবো সেটাকে ডিসপ্লে করবো। তার এরপর হচ্ছে পাবলিক ক্লাস কার এক্সটেন্ড ভিকাল, দ্যাট মিনস এখানে কার হচ্ছে সাব ক্লাস আর ভিকাল হচ্ছে সুপার ক্লাস। তো এরপর হচ্ছে এখানে হচ্ছে যে ভয়েস ডিসপ্লে, এখানেও আছে ভয়েস ডিসপ্লে, দ্যাট মিনস একই নামে দুইটা আমার কি মেথড এখানে দেখতে পাচ্ছি। এখন যখন আমি এই কোডটা রান করব তখন আমাকে কি হবে, যখন আমি যে সুপার ডট স্পিড কথাটা লিখবো, এই সুপার ডট স্পিড কথাটা লিখলে আমার এই 50 এখানে আমার 50 কী হবে, আমার এখানে 50 মানে দ্যাট মিনস আমার সুপার ক্লাসের যে ভেরিয়েবলের ভ্যালুটা দেওয়া ছিল 50 সেটা এখানে চলে আসবে। এবং যখন আমি হচ্ছে এখানে আউটপুটটা ভুল আছে, এখানে আউটপুটটা ভুল আছে, এবং ক্লাসে আমি বলছিলাম এবং চ্যাট জিপিটিতে কীভাবে আউটপুট করতে হবে সেটাও দেখাই দিছিলাম আর কি। এই আউটপুট আসবে হচ্ছে 50, তারপর হচ্ছে আমি C1 একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করলাম কার ক্লাসের জন্য, দিয়ে C1 ডট ডিসপ্লে দিলাম, দিয়ে এইটা চলে আসলো। এরপরে আসেন হচ্ছে আমাদের প্যারেন্ট সুপার ইজ ইউজ টু ইনভক দ্য প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর। ওকে, এবার কনস্ট্রাক্টর কীভাবে আমরা সুপার ক্লাস দিয়ে আমরা কীভাবে কনস্ট্রাক্টর কল করতে পারি সেটাও একটু দেখবো আর কি। কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, এখানে আমরা বিকাল নামে একটা সুপার ক্লাস আছে, আর এখানে এই সুপার ক্লাসটাকে আমি এক্সটেন্ড করছি কার নামে, এই সাব ক্লাসের ভিতরে। এখন এই ক্লাসের আন্ডারে দেখতেছি একটা স্পেশাল টাইপের অফ মেথড ডিক্লেয়ার করা আছে কার নামে, মানে ক্লাসের নামে একটা মেথড ডিক্লেয়ার করা আছে, দ্যাট মিনস এটা হচ্ছে মেথড নেই, এটাকে আমরা কি বলবো কনস্ট্রাক্টর বলবো। এখন কনস্ট্রাক্টরের মধ্যে কি আছে, একটা ভ্যালু অ্যাসাইন করা আছে, সেটা হচ্ছে সুপার 100। এখন সিস্টেম অর্ডার প্রিন্টেলের মধ্যে আছে কার ইজ ক্রিয়েটেড, আর ভয়েস একটা ডিসপ্লে একটা মেথড দিলাম, সেটার মধ্যে হচ্ছে সুপার ডট স্পিড এবং বিকাল স্পিড সুপার ডট স্পিড, কার স্পিড দিয়েছি হচ্ছে শুধু স্পিড, দিয়ে আমি হচ্ছে কার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম C1, এবং এই C1 অবজেক্ট দিয়ে আমি C1 ডট ডিসপ্লে দিলে আমার হচ্ছে এই ডিসপ্লে মেথডে চলে যাবে। এখানে ডিসপ্লে মেথড হচ্ছে এইটাই আছে, তো ডিসপ্লে মেথডে যাবে এবং সে এখানে লেখা হবে, এখানে হচ্ছে লেখা আছে যে সিস্টেম অর্ডার প্রিন্টার বিকল স্পিড ইজ ইকাল টু সুপার ডট স্পিড। সুপার ডট স্পিড মানে হচ্ছে আমার এখানে সুপার মানে সুপার ক্লাসের ভ্যালু এখানে স্টোর হবে, দ্যাট মিনস এখানে হবে হচ্ছে 50। তো এরপর হচ্ছে সিস্টেম অর্ডার প্রিন্ট কার স্পিড ইজ ইকাল টু স্পিড, কার স্পিডের ভ্যালু হবে হচ্ছে 100, দ্যাট মিনস এই যে কারের ভ্যালু দেওয়া আছে কি 100, আর কারের যে কার নামে যে কনস্ট্রাক্টর কি আছে এটার মধ্যে দেওয়া আছে 100। দেন এই কথাগুলোই বলছে যে ভিকাল স্পিড ইজ 100 অ্যান্ড কার স্পিড ইজ 100। ওকে, তো এরপর আসলে হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল 7 এইটা এই এক্সাম্পলটাই তো এতক্ষণ ধরে দেখলাম, এই যে ভিকাল স্পিড কার স্পিড, এটার এই যে এক্সাম্পলটা দেখলাম এটার ইউএমএল ছিল এইটা। তো এই যে এই কথা যে আমি আপনাদেরকে বারবার ক্লাসের মধ্যে বলছি যে আমরা যখন সুপার ক্লাস ইউজ করব তখন আমরা এক্সেস মডিফায়ার হিসেবে আমরা সুপার ক্লাসের মধ্যে অলওয়েজ প্রোটেক্টেড এক্সেস মডিফায়ারকে ইউজ করব, আর যখন আমরা সাব ক্লাস বা চাইল্ড ক্লাস ইউজ করব তখন আমরা এক্সেস মডিফায়ার হিসেবে প্রাইভেটকে ইউজ করব। হ্যাশ হচ্ছে আমাদের প্রোটেক্টেডকে আইডেন্টিফাই করে, মাইনাস হচ্ছে আমাদের প্যারেন্টকে আইডেন্টিফাই করে। এই ভুলটার জন্য আমরা চেষ্টা করবো যেন ফাইনালের খাতার মধ্যে আমরা না করি। প্রত্যেকটা এক্সাম্পলের মধ্যে দেখবেন যে সাব ক্লাস বা চাইল্ড ক্লাসের মধ্যে আপনার সবগুলোকে মাইনাস, দ্যাট মিনস প্রাইভেট, আর সুপার ক্লাসের মধ্যে হচ্ছে পোর্ট্রেট হিসেবে অ্যাসাইন করে। ইভেন আপনি যখন চ্যাট জিপিটিতেও দিয়েও আপনি যখন ইএমএল রেডি করবেন বা অন্য কোনো কিছু করবেন তখন আপনি দেখবেন যে আপনার সুপার ক্লাস ইজ অলওয়েজ, আপনার সুপার ক্লাসের মধ্যে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় সেগুলো অলওয়েজ হচ্ছে আপনার প্রোটেক্টেড থাকে, আর সাব ক্লাসের মধ্যে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় এগুলো অলওয়েজ প্রাইভেট থাকে। সো ইনহেরিটেন্স আমরা কেন ইউজ করি এই ব্যাপারে অনেক কিছু বলা আছে, এগুলো পড়ে নিয়েন। এখন পলিমরফিজমের হচ্ছে দুইটা পার্ট, পলিমরফিজম একটা হচ্ছে মেথড ওভারলোডিং আর একটা হচ্ছে মেথড ওভাররাইডিং। তো এইটা নিয়ে আমি আপনাদেরকে কোশ্চেন করছিলাম যে একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম আর একটা রান টাইম পলিমরফিজম। এখন মেথড ওভারলোডিং এবং মেথড ওভাররাইডিং দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা ইনহেরিটেন্স ইউজ করে থাকি, কিন্তু এখানে মেথড ওভাররাইডিংয়ের জন্য ইনহেরিটেন্স ইউজ করা বাধ্যতামূলক, ইনহেরিটেন্স ছাড়া মেথড ওভাররাইডিং হবেই না। আর এই যা থ্যাংক ইউ। সো আপনাদের হচ্ছে আমি আপনারা সবাই আছেন?
আপনাদের এই যে অ্যাটেন্ডেন্স এটা আমি ক্রিয়েট করে দিচ্ছি। এটার পরে আমি হচ্ছে আপনাদের রোল রেসপন্স করব। এখানে তাড়াতাড়ি আপনারা স্ক্রিনশটটা সাবমিট করেন, বেশি সময় দেওয়া যাবে না। এখন 4:46 বাজে তো, আপনারা তাড়াতাড়ি স্ক্রিনশটটা একটু শেয়ার করে দেন। আমি আপনাদের 5 মিনিট সময় দিলাম, তারপরে আমি কথা বলে আপনাদের ফাইনাল ইআরপি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। লিঙ্কটা অন করে দিছি। আপনারা এই 5 মিনিট সময়ের মধ্যে স্ক্রিনশটটা সাবমিট করেন, তারপর আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে আজকে ছেড়ে দিব। অ্যাটেন্ডেন্স পোর্টালটা অন করে দেওয়া আছে। ওয়ালাইকুম আসসালাম। বলো। আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি। তুমি কলিং বেল দাও, কলিং বেল দাও, আমি ফেলাই দিচ্ছি।
ওকে, আপনাদের হচ্ছে অনলাইনে অ্যাটেন্ডেন্স সাবমিশনটা কি হয়ে গেছে? ওকে, আমি হচ্ছে আপনাদের এবার এখন আপনাদের রেসপন্স নিচ্ছি, মানে রোল কল করতেছি, আপনারা একটু রেসপন্স করেন। আর আমি এই যে এটা ক্লোজ করে, এটা আমি হচ্ছে এখন অন আছে, বাট আমি অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে আমি ক্লোজ করে দিব। তো যেটা বলতেছিলাম যে আপনাদের হচ্ছে আজকে মোটামুটি ইনহেরিটেন্স নিয়ে কথাবার্তা বললাম। তো ইনহেরিটেন্স নেন, প্রিপারেশন নেন, কারোর যদি কোনো বিষয় যদি অসুবিধা থাকে এর ভিতরে আমার ডেস্কে আসতে পারেন, আমার ডেস্কে এসে বুঝে যেতে পারেন কোনো সমস্যা থাকলে। কোনো সমস্যা নাই। তো কারো কোনো বিষয়ে কি কোনো কোশ্চিন আছে? কেউ কি কোনো কোশ্চিন করবে, নাকি অ্যাটেন্ডেন্সটা এবার ইআরপির অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব? কিছু বলবেন? হ্যালো? ওকে, ঠিক আছে, সমস্যা নেই। কিছু বলতে না চাইলে আমি তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। 4E। সবাই একটু রেসপন্স করবেন। 1297 1309, দেন 1326 তাসনিম রোদেলা, 1369 কোহিনুর আক্তার, 1375 কোহিনুর আক্তার আছেন, 1375 অনামিকা শিকদার, 1376 1390 1401 আকিব রাইহান, 1404 ফয়সাল আহমেদ, 1413 ওকে 1326 1419 আছে, 1413 আছে আব্দুর রহমান, ওকে 1437 1440 1456 কাজী তাবাসসুম লিখি, ওকে 1461 তানভীর হাসান, 1465 1519 জাহান ইবনে দেলোয়ার, 1520 1559 সরওয়ার জাহান, 1627 1629 1631 সুমনা ইসলাম, 1659 1682 1693 সিনথিয়া আলম, 1713 1719 1693 ওকে 1713 নাসিম রেজা রাব্বি, 1719 1772 মঈন শিকদার প্রিন্স, 1801 1830 1887 1895 1905 সানজিদা মাহমুদ সিনথি, 1003 1011 1012 1019 1020 1032 উম্মে সুমাইয়া সাদিয়া, ওকে 1059
রুবাইদ আহমেদ রোহান 1067 1082 1120 SK আবু সাইদ 1126 1216 1218 1223 খাদিজাতুল কোবরা কেয়া 1235 1242 ইব্রাহিম ওয়ালিদ খান 1293 ও কেউ অ্যাবসেন্ট আছেন? ওকে, ঠিক আছে, আপনাদের হচ্ছে আজকে এই পর্যন্তই থাকতেছে। তো আপনারা হচ্ছে ভালো মতো এক্সাম দেন, আশা করি এক্সাম ভালোই করবেন। আর যদি কোনো প্রবলেম হয় এর ভিতরে আমার সাথে দেখা করবেন, আর এক্সামে যদি কোনো প্রবলেম, এক্সামের পরে যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।